ঘরে যদি বাঁধাকপি থাকে তাহলে এই রকমভাবে একবার বাঁধাকপির পকোড়া বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ভাতের সঙ্গে ডাল আর এই পকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এই ধরনের বাঁধাকপির পকোড়া এর আগে যে আপনারা কখনো বানাননি বা খাননি সেটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতেই পারি। চলুন আজকের রেসিপিটা দেখে নিন। নমস্কার সকলকে, আমি অর্চিতা। অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন আরেকটা রেসিপির সাথে। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এরকম লম্বা লম্বা এবং সরু সরু করে গ্রেট করে নেওয়া বাঁধাকপি। যত লম্বা এবং পাতলা করে কাটবেন বাঁধাকপির পকোড়াটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। আর নিয়েছি ওই একই রকম লম্বা লম্বা করে কেটে নেওয়া মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এবং বাঁধাকপিটাকে খুব ভালোভাবে প্রথমে অল্প একটু নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। নুন দিয়ে যদি বাঁধাকপি এবং পেঁয়াজটাকে মাখিয়ে নেওয়া হয় তাহলে বাঁধাকপির এবং পেঁয়াজের মধ্যে যে এক্সেস জলটা রয়েছে সেটা কিন্তু বেরিয়ে যাবে, যার ফলে পকোড়াটা খেতে বেশ ক্রাঞ্চি লাগবে। এবার নুনটা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মোটামুটি 20 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু আমি মোটামুটি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবং সেই ভেজানো মুসুরির ডালটাকে একটু রসুন এবং লঙ্কা দিয়ে বেটে নেব। 20 মিনিট পেরিয়ে গিয়েছে, আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন পেঁয়াজ এবং বাঁধাকপিটা কিন্তু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে বেশ নরম হয়ে গিয়েছে আর কতটা জল বেরোচ্ছে দেখুন চিপলে। তো এরকমভাবে বাঁধাকপি আর পেঁয়াজটাকে চিপে চিপে জলটা বের করে নিতে হবে এবং জল থেকে এগুলোকে আলাদা করে দিতে হবে। এবারে ওই বাটির মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে কুচানো লঙ্কা এবং ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু এই পকোড়াটায় দিলে বেশ সুন্দর একটা টেস্ট আসে। যাই হোক, লঙ্কা ধনেপাতাটা দেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে ওই আগে থেকে বেটে রাখা মুসুরির ডালটা। মুসুরির ডালটা কিন্তু বাঁধাকপির এই পকোড়ায় দিলে বেশ সুন্দরভাবে টেস্ট এনহ্যান্স করে। মুসুরির ডালটা বাটার সময় খেয়াল রাখবেন জল বেশি দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে, পকোড়াটা কিন্তু তখন আর ভালোভাবে ভাজা যাবে না। যাই হোক, মুসুরির ডাল বাটাটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে একটু চিকেন মশলা পাউডার এবং তার সঙ্গে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে বেসন। বেসনটা কিন্তু এখানে যাতে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা হয় তার জন্য দিয়েছি। প্রথমে অল্পই দিয়েছি, লাগলে পরে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিয়েছি এখানে একটা ডিম ফাটিয়ে। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে নুন দিইনি, কারণ অলরেডি আমি নুন দিয়ে বাঁধাকপি এবং পেঁয়াজটাকে মাখিয়ে রেখেছিলাম, তো তাতেই যতটা দরকার ছিল নুন কিন্তু এখানে ঢুকে গিয়েছে। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি যেভাবে আপনাদেরকে আজকের এই বাঁধাকপির পকোড়ার রেসিপিটা দেখাচ্ছি, রিকোয়েস্ট থাকলো একবার বাড়িতে এরকমভাবে বানিয়ে নেওয়ার, তাহলে কিন্তু আপনারাও বুঝতে পারবেন এটা খেতে ঠিক কতটা টেস্টি। এই মিক্সচারটার বাইন্ডিংটা একটু পাতলা লাগায় আমি 1 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যান গরম হতে দিয়েছিলাম। প্যানটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল। আমি এখানে এটা সাদা তেলে ভাজছি, তবে আপনারা সাদা তেল বা সরষের তেল যে কোনো তেলে কিন্তু এটা ভেজে নিতে পারেন। এবারে বাঁধাকপির ওই মিক্সচারটাকে একে একে কিন্তু প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে 2 সাইডটা যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার করে ভাজা হচ্ছে। তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে না রাখলে যদি আপনারা বাড়িয়ে ভাজেন তাহলে ওপরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, ফলে ডিমের একটা কাঁচা গন্ধ বা মুসুরির ডালের একটা কাঁচা গন্ধ থেকে যেতে পারে। তাই মিডিয়াম ফ্লেমে একদিকটা মোটামুটি 7 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে তখন আবার অন্য দিকটাকেও 7 থেকে 10 মিনিটের জন্য এরকমভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই সময়তে শীতকাল এবং বাজারে প্রচুর বাঁধাকপি পাওয়া যাচ্ছে, তাই আমার রিকোয়েস্টে অন্তত একদিন এরকমভাবে বাঁধাকপির একবার পকোড়া বানিয়ে দেখুন। আপনাদেরকে কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর গল্প করতে করতে দেখুন পকোড়াগুলোর 2 সাইডটাই কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজেছি বলে কিন্তু পকোড়ার ভিতরটা এবং বাইরেটা দুটোই ভীষণ সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। আর গরম গরম ভাতের সঙ্গে ডাল আর এই পকোড়া থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। আর দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে বলে একটা প্লেটের মধ্যে একে একে তুলে নিলাম। শুধুমাত্র দুপুরবেলায় বা রাতের বেলায় ভাতের সঙ্গে নয়, সন্ধেবেলায় চায়ের স্ন্যাক্সের সঙ্গেও কিন্তু এই বাঁধাকপির পকোড়া অনায়াসেই সার্ভ করতে পারেন। তো যদি আমার এই রেসিপিটা আপনারা বানিয়ে থাকেন, খেতে কেমন হয়েছিল কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে রেসিপিটা লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।